মানে অ্যাকাউন্টিং এর বেশি কিছু ওয়ার্ড যেমন ডেবিট ক্রেডিট একদম সেই মূল মন্ত্রের মধ্যে শিখে রাখতে হবে এটাকে ডেবিট এটাকে ক্রেডিট বলা হয়। আর কিছু শব্দ যেমন ইনকাম কাকে বলে, এক্সপেন্সেস কাকে বলে, ড্রয়িংস কাকে বলে, অ্যাসেট কাকে বলে, লায়াবিলিটিস কাকে বলে, তারপর হচ্ছে তোর পারচেস কাকে বলে, সেল কাকে বলে, স্টক কাকে বলে, গুডস কাকে বলে, সার্ভিস কাকে বলে, র মেটেরিয়ালস কাকে বলে, ফিনিশ গুডস কাকে বলে। এই টাইপের অনেক শব্দ থাকবে, এই শব্দগুলো সম্পর্কে পরিচিত হবে। এটা পরবর্তী যখন ক্লাসে যাবো এক একটা শব্দের কি মানে আছে সেগুলো আমরা বলতে যাবো। যেটা বেসিক অ্যাকাউন্টিং এর যেটা বেসিক পার্ট গোল্ডেন স্কুল, যে গোল্ডেন স্কুলসের উপর সমস্ত বিষয়টা দাঁড়িয়ে থাকে। কারণ যে কোনো জিনিস যখন একটা বড় মাত্রায় তার যায় তার একটা প্ল্যানিং থাকে, একটা স্ট্রাকচার থাকে। আমাদের যে শরীরটা আছে, শরীরের ভেতরে একটা স্কেলটন আছে, মানে একটা গঠন আছে, হাড়ের একটা গঠন আছে, তার উপরে আমাদের মাংস আছে। প্রত্যেকটা মানুষেরই এই সিস্টেমটা আছে। এই সিস্টেমটার উপর যেমন দাঁড়িয়ে রয়েছে তেমনি অ্যাকাউন্টিং সিস্টেমটা টোটালটা দাঁড়িয়ে রয়েছে গোল্ডেন রুলের উপর। এই গোল্ডেন রুলটা একটু আগে পড়েছি বা আজকেও একবার রিভিশন করবো বিষয়টা। গোল্ডেন রুল মানে যেটা আমি বললাম যে কমার্স করতে গিয়ে দুটো শব্দকে আমার সবসময় মনে রাখতে হবে, ডেবিট কাকে আমার ক্রেডিট কাকে। এবার কী করে বুঝবো কোনটা ডেবিট কোনটা ক্রেডিট? তার জন্য কিন্তু গোল্ডেন রুল। এটা মনে রাখাটা পদ্ধতিতে সোজা পদ্ধতি। এই গোল্ডেন রুলের তিনটে ভাগ, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। প্রথমে আসলে রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্টের ভাগটা আমরা কী করে করবো? আমরা যা কিছু অ্যাকাউন্টিং সিস্টেম করবো সেখানে আইদার লায়াবিলিটিস আইদার অ্যাসেট। তবে যখনই কোনো অ্যাসেট আমাদের কাছে আসবে সঙ্গে সঙ্গে সেটা ডেবিট হবে, আর যখন অ্যাসেটটা বেরিয়ে যাবে সেটা সবসময় ক্রেডিট হবে। তাহলে যখন আমরা ট্রানজ্যাকশনগুলো করবো সেই ট্রানজ্যাকশনে দুটো পার্ট থাকবে, একটা আইদার সম্পত্তি আসছে আইদার সম্পত্তি যাচ্ছে। যেমন যদি আমি বলি যে আমি 5,000 টাকা দিয়ে একটা টেবিল কিনলাম, এক দুটোই এখানে আছে, টেবিলটার অ্যাসেট, ক্যাশটার অ্যাসেট। তাহলে কোন সম্পত্তিটা আসছে? টেবিল কিনেছি মানে টেবিল একটা অ্যাসেট এসেছে, টেবিলটা হবে ডেবিট। টাকা, যে টাকাটার বিনিময়ে আমি টেবিলটা কিনেছি তাহলে টাকাটাও বেরিয়ে যাচ্ছে, মানে টাকাটা কি হচ্ছে? ক্রেডিট। তাহলে এইটার জার্নাল কি হচ্ছে না ডেবিট হচ্ছে ডেবিট, ক্রেডিট হচ্ছে ক্যাশ। তাহলে একটা ডেবিট একটা ক্রেডিট, যেটা আমি একটু আগে বললাম যে ডেবিট ক্রেডিট আমার জানতে হবে, কিন্তু জানবো কীভাবে? তাহলে প্রথমে বুঝে গেলাম যে এটা কী হয়েছে, সম্পত্তি এসেছে বা সম্পত্তি গেছে, সম্পত্তি আসলে ডেবিট, সম্পত্তি গেলে ক্রেডিট। এরপর হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল শব্দটার মধ্যে একটা নাম যুক্ত আছে, ব্যক্তি। আমরা এখানে দুটো ব্যক্তির মধ্যে ঘটনা পার্সোনাল, মানে যে ব্যক্তি দিচ্ছেন তিনি হচ্ছেন ক্রেডিট, আর যিনি গ্রহণ করছেন তিনি হচ্ছেন ডেবিট। মানে যিনি রিসিভ করছেন তিনি হচ্ছেন ডেবিট, যে দিচ্ছেন তিনি হচ্ছেন ক্রেডিট। মানে দুজন প্রান্তে আছে, তিনি রিসিভ করছেন তিনি ডেবিট, এ দিচ্ছেন তিনি ক্রেডিট। এই পাঁচটা নমিনাল অ্যাকাউন্ট। নমিনাল অ্যাকাউন্টে কী হয়? তাহলে আমাদের অ্যাসেট চলে গেল, ব্যক্তি চলে গেল, তার কি হচ্ছে লস আর এক্সপেন্সেস, এগুলো কি হবে? ডেবিট, সবসময় ডেবিট হবে। আর কি হবে? ইনকাম আর গেইন, আমাদের ইনকাম হবে একবার গেইন হবে, টোটাল হবে ক্রেডিট। এইভাবে টোটাল অ্যাকাউন্টিং সিস্টেমটা আমাদের দাঁড়িয়ে রয়েছে। এই পদ্ধতির মাধ্যমে আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী সিলেবাস ঠিক আছে। আজকে এই পর্যন্ত।